আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমেরিকার দারিদ্রতার অবস্থা। আপনারা স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন সেটা ভারতের বা বাংলাদেশের নয়, বরং এটা আমেরিকার, যে দেশকে দুনিয়ার সবচেয়ে ধনী দেশ হিসেবে মানা হয়। কিন্তু আপনি হয়তো জানেনই না, এদেশে লাখ লাখ মানুষ এক মুঠো খাবারের জন্য রাস্তায় ভিক্ষা করে। এমনকি যুবতী মেয়েরা দুমুঠো খাবার জোগাড় করার জন্য নিজেদের দেহ বিক্রি করে দেয়। এমনকি সেখানকার নেশাখোররা সেই যুবতী মেয়েদেরকে রাতের আধারে ধর্ষণ করে, কারণ তাদের থাকার মতো বাড়ি নেই। আজকের ভিডিওতে আমেরিকার এমন অবস্থা দেখবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি। পুরো ভিডিওটি দেখলে আপনি অবাক হওয়ার সাথে সাথে এমন এমন তথ্য জানবেন যা আপনি এর আগে জানতেনই না। চলুন শুরু করা যাক। বন্ধুরা, যখনই আমরা আমেরিকার কথা বলি তখনই আমাদের মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, এখানে সবকিছু ভালো চলে আর এখানকার মানুষের জীবন খুবই উন্নত। আমাদের মনে হয় এখানকার গরিব মানুষেরাও ভালো খায় আর ভালো পোশাক পরে। কিন্তু বন্ধুরা, বাস্তবটা এর থেকে অনেকটাই আলাদা। কারণ আমেরিকায় গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। যদি তাদের জীবনযাপনের কথা বলি তাহলে অনেক প্রশ্ন ওঠে, যেমন আমেরিকার মতো একটা বড় আর ধনী দেশে গরিবের জীবন কেমন। এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত তথ্য জানাবো। বন্ধুরা, এবার আসল কথায় আসি। আমেরিকায় বেশিরভাগ ধনী মানুষ বাস করে, কিন্তু এখানে গরিব মানুষেরও কোনো অভাব নেই। সেই কারণেই 32 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 4 কোটিরও বেশি মানুষ দারিদ্রতায় ভুগছে। এদের মধ্যে 1,80,00,000 মানুষ এমন আছে যারা সপ্তাহে অন্তত একদিন খেতে পারে, কারণ তাদের কাছে খাবার মতো কিছুই থাকে না। এটা সত্যি অবাক করার মতো বিষয় যে বিলিয়নিয়ারদের এই ধনী দেশে মানুষ এমন অবস্থায় আছে। কিন্তু এটা তো সবেমাত্র শুরু, কারণ আমেরিকার গরিবদের আসল সত্য জানলে আপনি আরো বেশি অবাক হবেন। উদাহরণ হিসেবে ক্যালিফোর্নিয়ার কথা ভাবুন। এটা আমেরিকার একটা খুবই উন্নত রাজ্য, অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী, কিন্তু এখানে গরিব মানুষের সংখ্যাও কম নয়। এখানে অনেক মানুষ তাদের গাড়িতে ফ্রি পার্কিং এলাকায় থাকে। অবসরপ্রাপ্ত মানুষ, বয়স্ক নাগরিক, সব ধরনের মানুষ এখানে আছে। যদি কেউ বাড়ি কেনার মতো অবস্থায় না থাকে তাহলে তারা গাড়িতেই থাকতে শুরু করে। শুধু তাই নয়, এমনটাও বলা যাবে না যে প্রত্যেক গরিব মানুষই নেশাগ্রস্ত বা অলস। এখানে এমন অনেক মানুষ আছে যারা সারা জীবন কঠোর পরিশ্রম করছে, কিন্তু একটা বাড়ি কেনার মতো টাকা তারা রোজগার করতে পারেনি। ক্যালিফোর্নিয়া পৃথিবীর অন্যতম গতিশীল রাজ্য, কিন্তু এখানে বেকারত্বের সমস্যাও আছে। এখানে ভালো বেতনের চাকরি আছে, মানুষ পেট ভরাতে পারে, কিন্তু নিজেদের জন্য একটা বাড়ি কিনতে পারে না। সে কারণে ক্যালিফোর্নিয়ার অনেক এলাকায় প্রতি 4 জনের মধ্যে একজন নিম্ন আয়ের সীমার নিচে বাস করে। এছাড়াও এখানকার নিয়মকানুনও খুবই অদ্ভুত, যা গরিবদেরকে সামনে এগোতেই দেয় না। যেমন যদি কেউ ভাড়া বাড়িতে থাকে আর ভাড়া দিতে 5 দিন দেরি হয় তাহলে পুলিশ সাথে সাথে বাড়িতে রেড করে। আরো দেরি হলে ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। মানুষ বাড়ি ভাড়া নেয়, কিন্তু যদি ভাড়া দিতে না পারে তাহলে তাদের রাস্তায় থাকতে হয়। যদি আমরা আমেরিকার পূর্বের দিকের অ্যাপালচিয়ার অঞ্চলের দিকে তাকাই, সেই এলাকাটাও দরিদ্রতার সাথে লড়াই করছে। সেখানে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। এটা দেখে সত্যিই মনে হয় যে এটা নতুন কিছু নয়। 1964 সালে যখন প্রেসিডেন্ট লিন্ডন জনসন সেখানে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন, তখন সেখানকার দারিদ্র আর গরিবদের অবস্থা দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তাই সেখানকার অবস্থার উন্নতির জন্য তিনি নানা ধরনের সাহায্য পাঠানোর চেষ্টা করেন। এখানকার মানুষকে কিছু সুবিধাও দেওয়া হয়, যেমন ইকোনমিক অপরচুনিটি অ্যাক্ট, ফুড স্ট্যাম্প অ্যাক্ট আর সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট। এই সুবিধাগুলো আজও কার্যকর আছে, কিন্তু তবুও তারা তেমন কোনো লাভ পায়নি, কারণ আজ পর্যন্ত কেউই দারিদ্র্যসীমার বাইরে আসতে পারেনি। তাদের জীবন দিন দিন আরো খারাপ হচ্ছে। জ্বালানি আর জিনিসের দাম বাড়ার কারণে সেখানকার সরকারের দেওয়া সুবিধাগুলো তাদের জন্য যথেষ্ট নয়। কিন্তু সব থেকে অবাক করার মতো কথা শোনা যায় লস অ্যাঞ্জেলেস সম্পর্কে। কেউ কল্পনাও করতে পারে না যে সেখানেও দারিদ্রতা আছে। আমেরিকার সবচেয়ে বিখ্যাত আর ঝলমলে এই শহরেও আপনি গরিব মানুষকে লাইনে দাঁড়াতে দেখতে পাবেন। কেউ খাবার পায় না, কেউ থাকার জায়গা পায় না, কেউ কাপড়ের অভাবে দুর্বল অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ায়। শুধু ভাবুন, একা লস অ্যাঞ্জেলেসে প্রায় 7 লাখ মানুষ ব্রিজের নিচে বা রাস্তার পাশে থাকতে বাধ্য হচ্ছে। কিন্তু নিউ ইয়র্কের অবস্থা আরো খারাপ। সেখানে প্রায় 7 লাখ মানুষ দারিদ্রতার মুখোমুখি। নিউ ইয়র্কে এমন মানুষদের জন্য অনেক আশ্রয় কেন্দ্র আছে যেখানে তারা থাকতে পারে, কিন্তু এত বড় শহরে সবসময় ক্ষুধা আর কষ্টের সাথে থাকাটা সত্যিই দুঃখজনক। এখানকার সমস্যা হলো আমেরিকার গরিবদের বেশিরভাগই নেটিভ আমেরিকান, কারণ এশিয়ান বা আমেরিকানদের ভাষায় সাদা আর কালো মানুষ নেটিভ আমেরিকানদের থেকে অনেক ভালো জীবনযাপন করছে। এই সংখ্যাগুলো আরো বেশি অবাক করার মতো, কারণ এদের বেশিরভাগই গৃহহীন আর খাবারের খোঁজে এখানে ওখানে ঘুরে বেড়ায়। এদের মধ্যে বয়স্ক নাগরিকদের সংখ্যা বেশি। এমন পরিস্থিতিতে সরকারের উচিত মানুষদের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করা। কিন্তু যে মানুষগুলো সারা জীবন কঠোর পরিশ্রম করে, তাদের পরিবারের যত্ন নেয়, তারাও একটা বাড়ি কেনার মতো টাকা জোগাড় করতে পারে না। যখন শরীর কাজ করার মতো অবস্থায় থাকে না, তখন রাস্তায় বৃষ্টি আর বাধ্যকতার মুখোমুখি হতে হয়। করোনা মহামারী যখন সবাইকে প্রভাবিত করেছিল, তখন এসব আরো কঠিন হয়ে যায়, কারণ মানুষ ছোটখাটো কাজ করে তাদের জীবনের উন্নতি করার চেষ্টা করছিল, কিন্তু এতে সবার আরো বেশি ঝামেলা হয়। এরপর মানুষ রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হয়। এখনো অনেক মানুষ এই অবস্থায় জীবন কাটাচ্ছে। বন্ধুরা, সহজভাবে বলতে গেলে এটা শুধু আমেরিকার সমস্যা নয়, এটা সারা পৃথিবীর সমস্যা। কিন্তু এটা সত্যি অবাক করার মতো যে আমেরিকার মতো একটা ধনী আর শক্তিশালী দেশে
দেশের দারিদ্র আছে। যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ তার নিজ দেশের মানুষদের থাকার জন্য একটা ছোট্ট বাড়ি আর দুবেলা খাবারে দিতে না পারে, তাহলে বাকি মানুষদের অবস্থা কি হবে? এটা আপনারা নিজেরাই ভেবে দেখুন। কমেন্টে আপনার মতামত জানাবেন এবং এরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।